আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান আয়ের নেতিবাচক প্রভাব। আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান আয়ের নেতিবাচক প্রভাব। আমরা সাধারণত 10,000, 15,000 বা 20,000 টাকা চাকরি করলে মনে হয় আমাদের জীবনটা অনেক ভালো যাবে, কিন্তু এই টাকার ভিতরে 20,000 টাকা বললেও ওটা কিন্তু নগদ 20,000 আসে না। 15,000 টাকা নেন, 6 মাস চাকরি করেন, পরে আপনার 20,000 টাকা হবে। আসলে 15,000 টাকা নেওয়ার পরে তো দেখেন আপনার 5,000 টাকা ঋণ থাকে। আপনি কি খাবেন, দৈনিক খাবারের যে হিসাবটা আপনি মিলান, 500 টাকা করে হলে ডেইলি আপনি 1500 টাকা, 500 টাকা আপনার খরচ তো হবেই, আরো বেশি। জি, চাটা খেয়ে যায়। 500 টাকা 30 দিয়ে গুণ দিলে 15,000 টাকা হয়। আপনি খাইয়া কাজ করতেছেন নিজেরটা, কিন্তু বেতন পাচ্ছেন না। মিনিমাম একটা মানুষ যদি সঠিকভাবে তার ইজ্জত বজায় রেখে চলতে চায়, তাহলে কিন্তু তার 30,000 টাকা ইনকাম করা লাগবে নিচে, এটা চলার জন্য। আর যদি কিছু টাকা রাখতে চান, তাহলে কিন্তু 50,000 টাকা ইনকাম করা লাগবে। এখন সেটা যদি আপনার, আসসালামু আলাইকুম, এই যে আইলাম একটু খুললাম, 50,000 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে দেখা গেছে আপনি কিছু টাকা রাখতে পারবেন। অনেকে 60-70 ইনকাম করে কিন্তু রাখতে পারতেছে না, কিন্তু আপনি অনেক হিসাব করে চলাফেরা করে প্রয়োজনটা শুধু ধরে রেখে, হ্যাঁ, কিছু টাকা, কিছু টাকা ইনকাম, তার মানে 10,000 টাকা বা 5,000 টাকা রাখতে পারবেন। বর্তমান আলু 60 টাকা, মরিচ 80 টাকা। সাধারণত 50,000 টাকা ইনকাম করলে আপনি 5,000 টাকা বা 10,000 টাকা রাখা অনেক কষ্ট হয়ে যাবে। পোলাপানের মজা, বিবি সাহেবের আবদার, নিজের খরচ, পিতা মাতার খরচ, ভাই বোনের খরচ, সব কিছু মিলে দেখা গেছে খুব টাফ হয়ে যায়। আমরা যারা পার্সোনাল বিজনেস করি বা বুঝি, জ্ঞান অর্জন করেছি, তাদের পক্ষে একটু সহজ হয় যে ডেলিটা ডেলি খরচ মিটিয়ে কিছু টাকা আয় করা। আর চাকরিতে মনে করেন বিভিন্ন রূপ, যেমন এরা সম্পূর্ণ বেতন আপনি যা চাচ্ছেন তা সঠিকভাবে পে করতেছে না, সঠিক টাইমে করতেছে না। আপনাকে 6 মাস, 1 বছর চাকরির কথা বলে, পরে আপনাকে টাকা দেবে এত 20,000, কিন্তু আসলে 20, 25, 30-এ আপনি চলাটা একটু কষ্টই হয়। মোট কথা হলো, আমাদের চলতে গেলে, হ্যাঁ, নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে, যেমন যদি আপনি ডিপেন্ডেন্ট হন, ব্যাংকের চাকরি বলেন, সরকারি চাকরি বলেন, এরা কিন্তু বর্তমান টাকার উপর ডিপেন্ডেন্ট। যেমন আপনি 10 লাখ টাকা রাখলে সেখান থেকে ব্যাংক বিমা করা থাকবে, ওইখান থেকে মাসে মাসে টাকা আসবে, আপনাকে বেতন দেবে, কিছু টাকা সরকার যোগ করবে। আর বেসরকারি পর্যায়ে হলো যে আপনার সম্পূর্ণ টাকায় ব্যাংকে রাখা হবে বা বিমা করা হবে, এরপর টাকা আপনাকে বেতন দিবে, কিন্তু কিছু কিছু টাকা তারা নিয়ে যাবে। যেমন আপনার ইনকাম দ্বারা 15 বা 20,000 টাকা আসতেছে, আপনার আপনি যে টাকা দিলেন তা থেকে, সেখান থেকে আপনাকে 10,000 টাকা বা 12,000 টাকা দিল, বাকি টাকা মাইরা দিল। তো এইভাবে কিন্তু প্রতিষ্ঠানগুলো চলতেছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের চিন্তা করতে হবে নিজের মেধাকে, নিজের জ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে, হ্যাঁ, কিভাবে দৈনিক চাহিদা মেটানো যায় এই চেষ্টাগুলো আমাদের করতে হবে। আমরা যদি মনে করি যে না 30,000 টাকা আমি অনেক কিছু, আমি রাজা হয়ে যাব, আপনি ভালো করতে পারবেন না। কারণ দেখেন বর্তমানে 60-70 ইনকাম করে কত হাঁপাচ্ছে। বর্তমান বাজার, মরিচ বলেন, যাই কিছু বলেন, এগুলা কিন্তু ঊর্ধ্ব। একটা তরকারি পাক করে আপনি আজকে হিসাব করেন আপনার কত টাকা হয়। হ্যাঁ, এই টাকাগুলা আপনার ডেইলিটা আপনি মাসে গুণ করেন, তাহলে বের হয়ে আসবে আপনার ইনকামের প্রসেস। দেখবেন যে ফাইনালে আপনি 5,000 থেকে 7,000 টাকা টানতে হইতেছে। কেন?
কেন টানতে হবে? আপনার পরিকল্পনা আমার পরিকল্পনা এত নিচু হবে কেন? আমার প্রশ্নটা হলো যে আপনি যে কর্ম করতেছেন, যেটাই করেন, আপনি মেথডগিরি করেন, যাই কিছু করেন, একটা শিক্ষকতাই করেন, আপনি কলেজের প্রফেসর, আপনার তাপে চাপে কোনো দিকে থাকা যায় না। ঠিক আছে, আপনি সংসার, ফ্যামিলি, মা বাবাকে সুখে রাখেন, কিভাবে রাখবেন? এটা যুক্তিটা কিন্তু কেউ দিবে না। মা বাবা জানে না আপনি কি বিষয়ে দক্ষ। ওনারা কিভাবে বলবে আপনি এই কাজ করলে আপনি পারদর্শী হতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন? এটা ইম্পসিবল। আপনার চেষ্টা করতে, আপনার ভিতরে কোন জিনিসটা, কোন মানুষটা শক্তিশালী। কাজ অনেক কিছুই আছে এখানে, চায়ের দোকান বলেন, যা কিছু বলেন, কোনো কাজই অসম্মানের না। আপনি কোনটা বুঝেন, অবশ্যই একটা ভালো বুঝেন, ওই বিষয়ে জ্ঞান অর্জন করেন, প্রচুর জ্ঞান। যার কাছে জ্ঞান সে সফল ব্যক্তি এবং ভালো মানুষ। সে ওনার কাছে খাওয়াইয়া পারেন, বহাইয়া পারেন, তাকে টাকা দিয়ে পারেন, তার পাশে ঘুরিয়া পারেন, ভালোবাসা তৈরি করে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা। আপনি তাকে খুশি করান, দেখবেন মূল্যবান যে জ্ঞানটা লুকিয়ে আছে তার ভিতরে, উনি কিন্তু দেওয়ার জন্য পাগল হবে। আপনি সৎ, আপনার চরিত্র ভালো, আপনি কর্মে দক্ষ, আপনি চান সমাজের উপকার করতে, মানুষের উপকার করতে, এরপরেই কিন্তু আপনার ইনকাম হবে রে ভাই। হুম? এক ব্যক্তি কালকে দেখা, হ্যাঁ, গাড়ির মধ্যে দেখা, 17 বছর ডাক্তারি করছে, এখন আবার কোম্পানিতে যোগ দিছে। এর মানে বুঝছেন? এটা সত্যিকার আমার নিজের কানে শোনা। এর মানে কি? এর মানেটা হলো সে যে কাজটা করতে, ওই কাজে অদক্ষ। উনি বলছেন আমার পুঁজি ফুরাই গেছে। কেন পুঁজি ফুরাবে? ওনার যদি পার্সোনাল মেধা থাকে, মানুষের যদি হেল্পই করতে পারে, উনি দাঁড়িয়ে আছে, টুপি আছে, কি সুন্দর চেহারা, কিন্তু উনি এই কথাটা বলে ফেলেন, ব্যর্থতার কথা। আপনি ডাক্তারি করেন, যাই করেন, উনি যদি ডাক্তারি করে, ঠিক আছে, উনি যদি সেবা করে, বাসায় গিয়ে মানুষের বিপদে দৌড়ায় রাতে দিনে, আমার মনে হয় না কেন উনি ব্যবসাটা ছাড়বে 17 বছর পরে। এর উদ্দেশ্য একটা, উনি জ্ঞান অর্জনে অবহেলা করছেন, উনি মানুষকে উপকার করতে পারেন নাই, মানুষের কষ্টকে উনি বুঝেন নাই, উনার উস্তাদ নাই। সো উনি কিন্তু পিছপা হয়ে গেছে। যে কোনো কাজ বলেন, আপনি ছোট হোক বড় হোক, আপনি আপনি ইমামতি বলেন, ইমামতি কি উস্তাদ লাগে না? লাগে। মানুষকে কন্ট্রোল করা, কালেকশন, এবং সমাজের কার সাথে কি ব্যবহার করলে আপনার জায়গা অবস্থান ঠিক থাকবে, ওনাকে কিন্তু লিস্ট করা থাকে। এবং যিনি রাখে, আজকে 20 বছর 50 বছর ইমামতি করতেছেন, আছে না? আছে। উনি কিভাবে করছেন? দাড়ি যদি ওনার পেকে গেছে, এত সুন্দর ওনার সাথে, ওনার ব্যবহারে মাদ্রাসা হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, আরো হইতেছে। উনাকে নিয়ে মানুষ পারাপারি কেন? একটাই কারণ, উনি রাসূলের সুন্নতের পাবন্দি। উনি রাসূলের কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না। আর রাসূলের মায়া যে কান্দে, রাসূল তার জন্য কান্দে। আর রাসূল কান্দে মানে আল্লাহ কান্দে? আল্লাহ এমনি কান্দে না তো। আপনার কান্দার কিছু লাইন আছে। আপনি রাসূলের সুন্নত রাখেন না, বড় বড় পেশাল পরেন, টুপি পরেন না। এটা ভাই, টুপি করে একজন চুরি করুক, দাঁড়িয়ে রেখে একজন চুরি করুক, তার হিসাব সে দিবে। কিন্তু সুন্নতের অবহেলা আমরা অবশ্যই করব না। আল্লাহ রাসূলকে যথেষ্ট ভালোবাসার চেষ্টা করব। রাসূলকে, আল্লাহকে খুশি করার জন্য যদি চেষ্টা করি, তাহলে মানুষের ভালোটা অবশ্যই দেখবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মানুষকে ভালোবাসো। হ্যাঁ, আমি খাই না আবার খাই, আমি ঘুমাই না আবার ঘুমাই। আল্লাহ তাআলা কি ঘুমায়? না। আল্লাহ তাআলা খায়? না। কিন্তু খায় কেন বলছে? এই গরিব মানুষটা, মিসকিন মানুষ, হত দরিদ্র মানুষ, টাকা পয়সা নেই, কোনো কারণে সে আজকে বিপদগ্রস্ত, তার পাশে আপনি দাঁড়াইছেন মানে কি? তাকে ঘুমাতে দিচ্ছেন, আল্লাহ ঘুমাইছে। কারণ ওই ব্যক্তি তো আল্লাহ ছাড়া, আমরা ছাড়া, একটা পোকা কোনার যদি জীব থাকে, জীবন থাকে, গাছপালা যায় কেউ না। আল্লাহ কিন্তু না চালাইলে সে লড়ে না। আল্লাহ লড়ায়, লড়ে, উনার এত পাওয়ার। ঠিক আছে, আমি কথা বলতেছি, আল্লাহ আমাকে বলাইতেছে। আজকে আমার জবান বন্ধ হয়ে যাক, একটা কথাও কিন্তু বের হবে না। একটা কথা বের করার সুযোগ আমার নাই। আমি বলতে শব্দ নাই। উনি সব উনিই করতেছেন, একা করতেছেন, কাউকে নিয়ে না। আপনার সূরা ইখলাস পড়েন, ইখলাসে আল্লাহ তাআলা কি বলছেন? আমি কাউকে জন্ম দেইনি, আমার কেউ পিতা, কোনো পিতা নাই, আমার ভাই বোন নেই। হ্যাঁ, আমার সত্তায় আমি নিজেই সত্তা, একা, আমি একাই, উনি এক। আর যদি দ্বিতীয় ইলাহ থাকতো, তাহলে উভয় ধ্বংস হয়ে যেত।
আল্লাহ তাআলা মুখের কথা, ওনাকে না সৃষ্টি ভাবেন, ওনার 4টা কুরসির নিচে, সপ্তম আসমানের নিচে প্রথম আসমানে দেখেন আপনি কি কি আছে, দ্বিতীয় আসমানে কি কি আছে। যারা যাচ্ছে এত কিছু প্লেটু মেটু নিয়ে যাচ্ছে, এরা কিন্তু কোনো মানে সৃষ্টির কোনো শেষ পাচ্ছে না। এগুলো কি আপনার দাদা তৈরি করছে না আমি তৈরি করছি? আপনার বাপ তৈরি করতে হয়েছে বা পূর্বপুরুষ আছে এগুলো বানাইতে হয়েছে? না, উনার যে আমাদের বৃষ্টি বাদল যায় কিছু পাতার মাধ্যমে, গাছের পাতার মাধ্যমে খাবার আমাদের উনি তৈরি করে দিচ্ছেন আল্লাহ সূর্যের মাধ্যমে। এটা কারো সম্ভব না। এত সূর্য পৃথিবীর চাইতে এত বড়, হুম? পৃথিবী এত ছোট গ্রহ, তারপরে কিছু জানি না। পরিচালক তো একজন আছেন, অবশ্যই আছেন। হুম? ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় জড়ো জানোয়ার যা কিছু থাক সবকিছু খাবার আল্লাহ তাআলা যোগাইতেছেন একা শক্তিতে। আপনি দেখেন না খাই দিচ্ছেন, আপনার কোনো উপায় নাই, আল্লাহ ডেকে দেন। খানা না পাইলে পরে ফোন দিবেন যে ভাই আমি খানাটা পাইছি না। আল্লাহর কাছে মন খুলে চান। আপনি হয়তো বাজার করবেন, কাম করবেন, একজনে রানবো, ই করবো, অনেক দেরি, কিন্তু আল্লাহ দিতে দেরি লাগে না। এটা চোখের পলক। ভাই আজকে এই পর্যন্ত অনেক আলোচনা আপনাদের সাথে হলো। আসসালামু আলাইকুম।